হ্যালো, কে? হাউ ডার্লিং, আমিও মনে মনে তোমার টেলিফোনের আশাই করতেছিলাম, বুঝলানি? আমিও ভাববার লাগছি। হ্যালো 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 হ্যালো। ও কজ্জা গেল, দোকানটার ভিতরে নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো হ্যালো। নেটওয়ার্কের প্রবলেম, তাই হাইটা দিয়ে আবার ফোন করছি। দোকানে মাঝে মাঝে ফ্রিকোয়েন্সি থাকে না, বুঝলানি? আমরা কার লগে কথা কইবার লাগছে? হ্যালো, দূর চাই। হ্যালো। আলারে একটা গুটিতে ফালাইতে আমার ভাই এলন ময়দা। রাত তোর ময়দা, আজ এমন চাল চালু ওই হারামজাদা জেল হাজতে পইচা মরবো। এই দোকানটা খেয়াল রাখিস। আচ্ছা ভাই। নাসরিন, সুখবর, তোমার ভাই দোকান থেকে বাইরে হইয়া গেছে, বুঝলানি? আইবানি? আইবু না মানে এখনই আইবার লাগছি। আমার দোকানে আসমান তো সান নেই। তুমি আমার বেশি বেশি কইবার লাগছে। না নাসরিন, আমার যদি ক্ষমতা থাকতো দুনিয়ার সমস্ত হীরা জহরত দিয়া তোমারে সাজাইয়া বউ করিয়া আমার ঘরে তুলতাম। হীরা জহরত লাগবো না, কবে আমারে বিয়া করবা হেটা কও, তাড়াতাড়ি কও। আজ তোমারে হাজি অফিসে নিয়ে বিয়া হরম। কোনটা লাল গুন্ডা কি কই যাবো বাবা? কাজী অফিসে আমার বিয়ার সাক্ষী হবি। স্যার, এই বদমাশটা 2 নাম্বার ছবি সাপ্লাই দিয়া মহল্লার জোয়ান পোলাপানের মাথা খারাপ করতেছে, মহল্লার পরিবেশটা নষ্ট করতেছে। এই কামরান্না, তোর দোকানে 2 নম্বর ছবি আছে? ইটা কিটা হইলেন, থাকবো না কেন? আছে। ও মনু, বাজারের মধ্যে বইয়া 2 নম্বর ছবির ব্যবসা করো, এলাকার যুব সমাজ নষ্ট করো। আজ তোর মুই খাইছি। পুলিশ চাচা, আপনি দুটো পায়ে ধরি, ওরে মাইরেন না চাচা। একদম চল। আরে তামিল না পুলিশ। আরে কি করে ভাই? আরে আমার কথা শুনে। কি কথা? আরে আমার কথাটা শুনেন। আরে ভাই, আপনারা যা ভাবতেছেন তা না। কি তাই? 2 নম্বরে কোনো ছবি আমার দোকানে নাই। তাহলে কি? এখানে শাইন সুমন পরিচালিত 2 নম্বর ছবিটা আছে। ও। আবার না সিডিটা আইনে দেখাস না। হ্যাঁ, আনতা। তাড়াতাড়ি নিয়ে আয়। আরে ভাই না, জলদি আয়। কোথায় বাজি গেলি? লন মামা। এই যে সাইড দেখেন, এইটার কথা হচ্ছে। আশ্চর্য, শাহিন সুমন পরিচালিত 2 নম্বর ছবি। অয় ভাই, এটা হাড়ি বাংলা ছবি। 2 নম্বরই 3 নম্বরই ছবি এখনো আমার দোকানে নাই। বিশ্বাস না হয় সব সিডি চালাইয়া দেখেন, আপনাকে খাওয়ান দান ফ্রি। তাইলে এই জুম্মন কষাই যে কইলো? আরে বাইক না কিছু কস না। ওই জুম্মন তার বোনেরে আমার মামি হইতে দিবা চাই না বলে নিজে 2 নম্বরই করে আমার মামারে ফাঁসাইতে চাইতেছে। ও কি? জি, শুধু তাই না, ও নিজের দোকানে বসে হেরোইন বিক্রি করে। হেরোইন বেচে? আমার দোকানে কোনো হেরোইন নাই। আছে স্যার, আপনি এর দোকান চেক করেন। লাদেই তো দোকানে আয়। আলাই উল্টা বৈঠকে পড়লাম। আমার বাইরে কি ফাঁসাই দেবো নাকি? এই যে স্যার হেরোইন। না স্যার, এটা হেরোইন না, এটা ময়দা। আরে আরে, আরে, রাখ তোর গামছা ময়দা। দেন। আগে থানায় চল, তারপর দেখা যাবে। আয়। হ্যাঁ, থানায় যাবো কে? নিজের কুয়া তুলিয়ে পড়ছে। আমার বাইরে পুলিশে ধরে লেগে গেল, আমি তোমার বিয়ে করুম না। আরে আমার বাইক না বুদ্ধি হইয়া ময়দারে হিরোইন বানাই দিছে। ইটা প্রমাণ করতে 15 দিন সময় লাগবো। এই 15 দিন তুমি আর আমি ছুটাইয়া ফ্রেম করবো। আরে আইসো তুই। কি বললি? আজাদের সাথে মানিকের কথা হয়েছে? জি, আমি নিজে দেখেছি। কি বলেছে শুনেছিস? জি না। ও না শুনলেও আমি ঠিকই বুঝতে পেরেছি ভাইজান। আজাদ এবার মানিককে আমার বিরুদ্ধে দাঁড় করাবে। আজাদ জানে মানিক আমাকে পরোয়া করে না। পরোয়া না করলে এবার শুধু তবলা না, মানিকের ভরি দিয়ে ডুগডুগি বাজাবো আমি।
যদি শুধু মুখ দিয়ে মানিক একবার নির্বাচনের নাম উচ্চারণ করে, তাহলে ও শুধু নিজের না, পরিবারের সবার জীবন হুমকির মুখে ফেলবে। ওরা মানিককে খুন করে ফেলবে, ওরা আমার মানিককে বাঁচতে দেবে না। না না, আমার মানিককে সাবধান করতেই হবে। বাবু বাবু বল, তুই জমে গেছিস খেলার মতো না? কি হলো? মানিক, মানিক, ভাই সামনে আমাকে ডাকছিস কেন? কি চাস তুই আমার কাছে? তুমি আসিফ ভাইয়ের বিরুদ্ধে লড়াই করতে যেও না মানিক। তুমি নমিনেশন সাবমিট করো না। কেন? আমি দাঁড়ালে তোর ভাই ফেল করবে বলে? তোদের পরিবারের ক্ষমতা ক্ষুণ্ণ হবে বলে? না মানিক, তুমি জানো না আমার ভাইয়েরা প্রয়োজনে কতটা নিষ্ঠুর হতে পারে। ওরা তোমাকে জিততে তো দেবেই না, বরং তোমাকে প্রয়োজনে খুন করবে। চুপ, একদম চুপ। নিজের ভাইদের জয়ী দেখার জন্য তুই নিজেই মাঠে নেমেছিস, আমাকে ভয় দেখিয়ে ইলেকশন থেকে দূরে সরিয়ে রাখতে চাস? কান খুলে শুনে রাখ, তুই আমাকে ভয় দেখানোর আগ পর্যন্ত ইলেকশন করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু এই মাত্র আমি সিদ্ধান্ত নিলাম ইলেকশন আমি করবই। তোর ভাইকে হারিয়ে গলায় জুতোর মালা পরিয়ে এই কলেজ থেকে বিদায় করব, ভেঙে দেব তোদের ক্ষমতার দম্ভ। মানিক, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার বন্ধু বলে। কিসের বন্ধু? আরে আমি হলাম গরিবের বাচ্চা আর তুই ধনের দুলালি। তোর বন্ধু হবার কোনো ইচ্ছেই আমার নেই। তাই তমাল, আজাদ ভাইকে নমিনেশন পেপার রেডি করতে বল। আমি আমার নমিনেশন পেপার আজই সাবমিট করব। বল আসিফ। ভাইজান, আমি বলেছিলাম না ওই আজাদের বাচ্চা মানিককে আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড় করিয়ে দেবে, তাই করেছে হারামজাদা। আরে করুক, তাতে তোর কি বলছো ভাইজান? ইলেকশনে মানিক দাঁড়ালে আমি তো শেষ। আরে তুই টেনশন করিস না তো, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি মানিক ইলেকশন করবে না। তুই কলেজের ভিপি ছিলি, ভিপি থাকবে। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ ডেকেছি। আপনাকে আর আমাদের প্রয়োজন নেই, কাল থেকে আর অফিসে আসবেন না। স্যার, আমার অপরাধ? বাবলার পরিবারকে যে চ্যালেঞ্জ করে, তার পরিবারের কাউকে চাকরিতে রাখা আমার পক্ষে সম্ভব নয়। মানে? কিছু জানেন না নাকি? আপনার ছেলে কলেজে বাবলার ভাইয়ের বিরুদ্ধে ইলেকশন করার দুঃসাহস দেখিয়েছে। আপনাকে চাকরিতে রেখে আমার জানটা আমি খোয়াতে চাই না। স্যার, এই মুহূর্তে চাকরিটা চলে গেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। সবাইকে নিয়ে না খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না স্যার। আমি আপনাকে রাখতে পারছি না, আই এম সরি। স্যার, স্যার আপনি এত নিষ্ঠুর হবেন না স্যার। আমি এই কোম্পানির পেছনে আমার জীবনের 30টা বছর ব্যয় করেছি স্যার। এভাবে চাকরি থেকে আমাকে বহিষ্কার করবেন না স্যার। নাকি কান্না কাঁদবেন না, এখন আপনি যান। সব মাল সামানা বাইর কর, বাইর কর। কলমি বাইর কর, আয় সব বাইর কর, দরজায় তালা ঝুলা দে। আরে কি করছো তোমরা? আমার সংসার সবকিছু বের করে দিচ্ছ কেন? কারা তোমরা? তোর পোলার জম ইলেকশন করবো। তোর পোলার ইলেকশন করার স্বাদ জনমের মতো মিটাই দেবো। তখন এলাকা ছাড়া গরম। আয় সব কিছু তাড়াতাড়ি বাড়ি কর। না, আমি আমার সবকিছু বের করতে দেবো না। আয় বুড়ি, শোন। মমতা, ওগো, ওরা নাকি আমাদের এখানে থাকতে দেবে না, ওরা আমাদের উচ্ছেদ করতে এসেছে। কি? খবরদার, খবরদার! আমার ঘরের মালপত্র যদি আবার গুছিয়ে না রাখো, তখন আমি পুলিশে খবর দেবো। থানা পুলিশ করে কোনো লাভ নাই। ওই সব আমাকে বড় ভাইয়ের পাম পকেটে থাকে। বড় ভাইয়ের হুকুম ছাড়া ভিতরে কোনো জিনিসপত্র ঢুকবে। তোমাদের বড় ভাই ওই যাইতাছে। বাবলু সাহেব, এসব কি হচ্ছে? কি হচ্ছে বুঝিস না? তবলা বাজানো হচ্ছে।
তোর ছেলে এত বড় সাহস, ও আমার ভাইয়ের বিরুদ্ধে ইলেকশন করবে, আমার ভাইয়ের বিরুদ্ধে? তোর ছেলে জানে না আমি কি জিনিস। ওরা আজ তোদের এলাকা ছাড়া করবে। আরে তোর ছেলে ভুলে গেলেও তোর তো ভোলা উচিত না। তুই তো দেখেছিস তোর এক ছেলের তবলা আমি কি করে বাজিয়েছি। থানা পুলিশ কেউ আমার কিছু করতে পেরেছে? পারেনি। কিন্তু তারপরও তোর ছেলে আমার ভাইয়ের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে। এত বড় সাহস তোর ছেলের! মানিক রতনের মতো নয় বাবলা চেয়ারম্যান। শত্রুর মোকাবেলা করার সাহস আমার মানিকের আছে। তোমার ভয়ে আমার মানিক হাত গুটিয়ে বসে থাকবে না। ইলেকশন মানিক ঠিকই করবে। আমার বিরুদ্ধে তোর ছেলে একা কি করবে? কি করবে? আমি আসিফ না, আমি বাবলা, এলাকার রানিং চেয়ারম্যান। আমার জনবল আছে, অর্থবল আছে। সেরেফ তোর ছেলের কারণে তোর চাকরি খেয়েছি আমি। এলাকার কোন দোকানদার তোদের কাছে সদাই বিক্রি করবে না। আমার ক্ষমতা কত তা তুই বুঝতে পেরেছিস? এক কলেজের ইলেকশনে জিতে তোর ছেলে আমার কি করবে? কি করবে? তোর ছেলে যদি আমার সাথে সংঘর্ষ করতে আসে তাহলে ওর হাত পা জায়গা মতো থাকবে না, পঙ্গু হয়ে পড়ে থাকবে কোনো হাসপাতালের বিছানায়। ওকে পঙ্গু করে বাঁচিয়ে রাখবো, যাতে এলাকার লোক ওকে দেখে বুঝতে পারে এই বাবলা চেয়ারম্যানের সাথে সংঘর্ষের পরিণতি কি হয়। কথাটা তোর ছেলেকে জানিয়ে দিস। হগো, ওর মতো জালিমের বিচার কি কোনোদিনই হবে না? জানি না মমতা, শুধু জানি অত্যাচারের শেষ আছে। যুগে যুগে অত্যাচার দমনের জন্য সাধারণ মানুষের ভেতর থেকে কেউ না কেউ উঠে দাঁড়িয়েছে। আর আজ উঠে দাঁড়িয়েছে আমাদের মানিক। বাবলার বিচার সেই করবে। খুব বড় মাস্তান হয়েছিস না? আমার বাসায় গিয়ে আমাকে না পেয়ে আমার বাবাকে থ্রেট করে এসেছিস, তার গায়ে হাত তুলেছিস। কে কোথায় আছিস তোরা? ইলেকশন করব আমি, থ্রেট করতে হলে আমাকে করতি, মারতে চাইলে আমাকে মারতি। আমার বাবার গায়ে হাত তুলি কেন? বল কেন হাত তুলেছিস? বল কেন হাত তুলেছিস? কি করছো? চুপ! একদম চুপ। চিৎকার করলে তোমার স্বামীর ভুঁড়ি নামিয়ে ফেলবো। এই চেয়ারম্যানের গদিটাকে তুই কি মনে করিস? রাজসিংহাসন? হ্যাঁ, তোর বাবার পরে তুই বসেছিস বলে আর কেউ বসতে পারবে না? ওই গদি কি তোর বাপ দাদার সম্পত্তি? ওই গদি থেকে তোকে লাঠি দিয়ে নামিয়ে হাত পা বেঁধে বড় রাস্তার মাথায় ঝুলিয়ে রাখবো। তখন সবাই তোকে আমার মতো আসতে যেতে লাঠি দিয়ে যাবে। আল্লাহ দোহাই লাগে, আমার স্বামীকে আর মেরো না, আর মেরো না। উঠুন। তোর স্ত্রীর কারণে আজ তুই বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আমার ফ্যামিলির কারো গায়ে যদি একটা ফুলের টোকা দিস, একবার যদি কাউকে থ্রেট করিস, তাহলে এই ছুরি পরের বার আর শুকনো থাকবে না। তোর রক্তে গোসল করে বের হয়ে যাবে এই রুম থেকে।
ছুরি? ওগো দেখে দাও, তোমার ছেলে কত বড় চুরি কোমরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোমর খালি রাখতাম বলেই আজ আমার বাবার গায়ে বাবলা হাত দেবার সুযোগ পেয়েছে মা। কিন্তু আজকের পর থেকে আর কোনোদিন সেই সুযোগ বাবলা পাবে না। ওর বাড়িতে ঢুকে এই ছুরি ওর গলায় ধরে ওকে আমি পিটিয়ে এসেছি। কি কি বললি তুই? তুই বাবলাকে পিটিয়েছিস? হ্যাঁ, এমন শিক্ষা দিয়ে এসেছি যে বাবলা এরপর রাতে চোখ বন্ধ করলেই আমার চেহারা দুঃস্বপ্নের মতো দেখবে। ওগো, ওকে তুমি কিছু বলো, ও তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আজ মানুষকে হুমকি দিয়েছে, তাহলে মানুষ খুন করবে। ছুরিটাতে একদম ধার নেই। এরকম ভোতা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। যাই, ভালো করে ছুরিটাকে ধার দিয়ে নিয়ে আসি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি মমতা। এক গালে চর খেয়ে দ্বিতীয় গাল বাড়িয়ে দেবার দিন শেষ মমতা। এখন পাল্টা চর দেবার দিন। আঘাত করলে পাল্টা আঘাত করার সময়। আগে প্রতিবাদ করতে আমি ভয় পেতাম, এখন আর ভয় আমি পাই না। আমার মানিক আমার ভয়ের বাঁধন থেকে আমাকে মুক্ত করে দিয়েছে। আজ আমি আজাদের মতো বিশ্বাস করি আমার মানিকই পারবে এই শহরের লোকদেরকে বাবলার গ্রাস থেকে মুক্ত করতে। মানিক, তুই এগিয়ে যা, আজ থেকে আমি আছি তোর সাথে। বাবা, তুমি আমাকে দোয়া করো বাবা। প্রাণ ভরে দোয়া করি বাবা। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই যুদ্ধে ওই বাবলার পতন হবেই হবে। আজ সবগুলো অকর্মকে বিদায় করে দে আসিফ। মাসে মাসে বেতন দিয়ে পারে ওদের কোনো প্রয়োজন আমার নেই। যার যখন ইচ্ছা বাড়ির ভিতরে একেবারে বেডরুমে ঢুকে যাচ্ছে। বাড়ির নিরাপত্তা বলে কিচ্ছু নেই। আজ থেকে একটারও চাকরি থাকবে না। ভেঙে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। নিমুখ হারামের বাচ্চা। ভাইজান, বাড়ির পাহারা সেটা আমি ভেবে রেখেছি। তোর কলেজের গুলোকে বাড়িতে নিয়ে আসবি, ওরে আজ থেকে আমাকে পাহারা দেবে। শোন। জি ভাইজান। কাল কলেজে মিটিং ডেকেছে, সেই মিটিং এর মধ্যে ওকে শেষ করে দিতে হবে। কিন্তু মানিককে খুন করলে মানুষ আমাকে সন্দেহ করবে ভাইজান। না, করবে না, কারণ কাল এই বাড়িতে নন্দিনীর বিয়ের অনুষ্ঠান হবে। বিয়ের অনুষ্ঠান হলে কি হবে? সেই অনুষ্ঠানে আমরা থাকবো সবার সামনে, আর কলেজের কাজটা সারবে তোর ক্যাডাররা। তুই সবাইকে অস্ত্র জোগাড় করতে বলে দে। যা।